নমস্কার বন্ধুরা, আজকে আমরা যেটা আলোচনা করব সেটা হচ্ছে ফুলের রানী যাকে বলা হয়ে থাকে, সেটা হচ্ছে গোলাপ। এই গোলাপ আমরা সাধারণত এই শরৎকালে যখন আমরা পটিং করি তখন মোটামুটি ওই ধরুন সেপ্টেম্বরের মাঝামাঝি থেকে অক্টোবরের 5 তারিখের মধ্যে। এছাড়া আমরা মার্চ মাসেও পটিং করতে পারি। নর্মালি যখন গাছ দাঁড়িয়ে যায় তখন আমরা কতগুলো স্টেপের মধ্যে দিয়ে যাই। তো যেই কারণে আমি বলছি যে বারবারই একটা কথা বলছি, ভিডিওটা স্কিপ করবেন না। স্কিপ করলে আপনারা ছোট ছোট জিনিসগুলো কিন্তু শুধু শুনতে পাবেন না, এবং সেক্ষেত্রে সয়েল মিক্সচারটা দিয়ে শুধু কিন্তু গাছ তৈরি হয় না। আমাদের গাছ করার অভিজ্ঞতা থেকে বলছি, ছোট ছোট জিনিসেই কিন্তু আপনাকে এই গাছ বড় করতে হয়। ছোট ছোট জিনিসগুলো যদি আপনি শুনতে চান, ধরুন এই মুহূর্তে দাঁড়িয়ে যদি আমি বলি, আজকে জুলাই মাস প্রায় পড়ে গেছে। এই সময় আমাদের বর্ষার সিজন। এই বর্ষার সিজনে আমরা কিন্তু গোলাপ গাছ নর্মালি বসাই না, বসাই আমরা টাইমটা বললাম, কিন্তু তার মাটিটা আপনাকে আগে প্রস্তুত করতে হবে। এই মাটিটা প্রস্তুত করতে গিয়ে আপনাকে মিনিমাম 1 মাস ডিকম্পোজ করতে হবে, এবং এই 1 মাস ডিকম্পোজ যে করা হবে তারপরে সেই মাটিটাকে শুকাতে কিন্তু আমাদের সময় লাগবে, কারণ এই বৃষ্টি, এই রৌদ্র, এই ধরনের একটা ওয়েদারের মধ্যে দিয়ে চলবে। এবং আমরা যারা সার্ভিস হোল্ডার, যারা সার্ভিস করি, তাদের ক্ষেত্রে কিন্তু এই সময় মাটি শুকানোটা একটুখানি প্রবলেম হয়। তাই কাজটা যদি আমরা আগে থাকতে করে ফেলতে পারি তাহলে কিন্তু আমাদের মাটিটা শুকিয়ে নিলে তাহলে আমাদের কোনো প্রবলেম হবে না। সেক্ষেত্রে আমরা নর্মাল টাইমে, অর্থাৎ সেপ্টেম্বরের 15 তারিখের পর থেকে অক্টোবরের 5 তারিখ যেটা আমরা বললাম, সেই সময় আমরা করতে পারবো পটিংটা। কারণ ওই সময় পটিং করে আপনি এবছর যে প্রচুর ফুল পাবেন তা কিন্তু নয়। এবছর আপনাকে যথারীতি গাছটা যেভাবে বড় হবে সেই সময় আপনি যেটুকু ফুল আসবে, কিন্তু ইন বিটুইন আপনি নভেম্বরের আগে কিন্তু কোনো কুড়ি নেবেন না। কুড়িগুলো কিন্তু আসলেও আপনাকে গাছ থেকে ছিঁড়ে ফেলে দিতে হবে। যখন ঠান্ডাটা প্রপার পড়তে শুরু করবে তখন থেকে আপনি কিন্তু কুড়িগুলো নেবেন। এবছর গাছটা হয়তো ছোট থাকবে, সামনের বছর গাছ কিভাবে বড় হবে, সেটা কিভাবে কেয়ারিং হবে, সেগুলো আমি সমস্তটা আপনাদের ডিটেলসে বলবো। তার জন্য আমি আবার পরে ঠিক সময়কালে আমি কিন্তু আরেকটা স্লট করে দেবো। এইবার আমাদের যে কাজটা হচ্ছে যে আমরা এই গাছটা পটিং করতে গেলে, আমি প্রত্যেকটা ক্ষেত্রেই বারবার বলছি আপনাদেরকে, কিন্তু টবগুলোকে এবং টবের মধ্যে যে আমরা খুরকুচিগুলো দিই সেই খুরকুচিগুলোকেও পারলে কিন্তু আপনারা সবসময় গরম জলে কিন্তু একবার ওয়াশ করে নেবেন। তাতে কি হয়, এই গাছে কোনো ইনসেক্টস লাগার ক্ষেত্রে কোনো প্রবলেম হয় না। এখন কথা হচ্ছে, এই যে আমরা মাটিটা ডিকম্পোজ করার ক্ষেত্রে আমরা বলেছি বারবারই, কম পয়সায় থার্মোকলের বক্সগুলো জোগাড় করে তার মধ্যে ফুটো করে নিন, এবং তার ফলে ফুটো করে নেবার ফলে আপনার কিন্তু এই প্রবলেমটা, ওই অক্সিজেনের সংস্পর্শে আপনার কিন্তু করা যাবে ডিকম্পোজটা। এবং সেগুলোকে আপনি ঢাকা দিয়ে দিন। ঢাকা যদি দিয়ে দেন তাহলে আপনি বাইরে ফেলে রাখলেও কিন্তু কোনো প্রবলেম হবে না। এবার যেটা আমরা আসল জায়গায় আসছি সেটা হচ্ছে এই ডিকম্পোজ কেন করতে হয়। তার কারণ আমরা যে উপাদানগুলো ইউজ করি সেই উপাদানগুলো কিন্তু এক্ষেত্রে মাটির সাথে মিশতে সময় লাগে। এটা মিনিমাম 1 মাস সময় লাগবেই, অর্থাৎ মাটিটা আপনি 1 মাস ডিকম্পোজে ফেলে রাখবেন, তারপর মাটি শুকাতে দেবেন, তবে মাটিটা আপনার তৈরি হবে, তবে গাছটাকে আপনি পটিং করতে পারবেন। পটিং করার সময়টা কিভাবে পটিং করবেন সেটাও আমি বলে দেব। এবার আমাদের যে কাজটা করতে হবে সেটা হচ্ছে যে এই গোলাপের যেটা আমরা ভ্যারাইটি দেখি, বিভিন্ন ধরনের ভ্যারাইটি আছে। তার মধ্যে একটা দেশি গোলাপ আছে যেটা ছোট অপেক্ষাকৃত ফুল হয়, কিন্তু সেটা প্রচুর ফুল হয়। আর ক্যালকাটা 300 এরকম বেশ কিছু স্পেসিস আছে, সেগুলোতে অনেকটা বড় ফুল আসে। তো আমরা দেশি এবং ক্যালকাটা 300 উভয় সমস্ত ক্ষেত্রেই আমরা দেখাবো। আমি আজকে যেটা মাটির ক্ষেত্রে বলছি, পরবর্তী সময়ে আপনাদের আমি কিভাবে ঘ্যাসে বা সিন্ডারে করতে হয় সেটা নিয়েও আমি আপনাদের আলোচনা করে দেবো, কিভাবে কি করবেন না করবেন। তো আমরা আজকে যে জায়গাটা যাব সেটা হচ্ছে এই ডিকম্পোজ করতে গেলে আমাদের কি কি দরকার হবে। আমাদের ডিকম্পোজ করতে গেলে দরকার হবে একটা 14 ইঞ্চির গামলা। কারণ 14 ইঞ্চির গামলাটা আমি এবার প্রথম বলছি, কারণ আপনাকে 10 ইঞ্চি টবে গোলাপ গাছটাকে তুলতে হবে। 10 ইঞ্চি টবে যদি আপনি
গোলাপ গাছটা তুলতে পারেন। পরে এর রুট প্রুনিং আছে, গাছের প্রুনিং আছে, এগুলো করলে ওই টবেই কিন্তু গাছটা বিশাল ঝাড় নেবে। তাই 10 ইঞ্চি টবে যদি আপনারা করেন তাহলে যে ধরনের মাপটা আমি দেখাবো, অর্থাৎ স্কেলে 3 সেন্টিমিটার গভীরতা সম্পন্ন 14 ইঞ্চির গামলায় 3 সেন্টিমিটার গভীরতা সম্পন্ন পুরো এই মাটির লেয়ারগুলো হতে হবে। এই মাটির লেয়ারগুলো যদি 3 ইঞ্চি গভীরতা হয় তবেই আপনার 10 ইঞ্চির একটা টব আসবে। এবার আপনাকে সেই হিসাবটা করতে হবে, আপনি কতগুলো গাছ বসাবেন ইনটু অতগুলো হিসাবটা করবেন। তাহলে এবার আমরা আসি মূল আলোচনায় যে আমরা কি কি দেব ডিকম্পোজ করতে গেলে। এই ডিকম্পোজ করতে গেলে আমরা যেটা প্রথম জানি যে চেলে দোআঁশ রাখা মাটি। চালা আমি বলেছি যে আমরা পুরনো যারা ইউজ করি, শহরাঞ্চলে থাকি, তারা আমরা মাটিটাকে বারবার ইউজ করতে হয়, কারণ আমরা অত মাটি পাই না বারবার। তো সেক্ষেত্রে আমাদের যেটা দরকার সেটা হচ্ছে দোআঁশ মাটি। আমি আগে বলেছি রোদ্রে শুকিয়ে নিয়ে সেটাকে বস্তাবন্দি করে রাখা আছে আমার, বা বাক্সবন্দি করে রাখা আছে। সেখান থেকে আমি যে মাটিটা নিচ্ছি সেই মাটিটার ভাগ হচ্ছে প্রায় ধরুন অ্যারাউন্ড 10 ইঞ্চি টবের জন্য মাটিটা লাগে 40%, কম্পোস্ট লাগে 40%। এখানে কম্পোস্টটা দেখুন দেখাচ্ছে হয়তো অনেকটা বেশি, কারণ মাটির ওয়েট আর পেট যদি আপনি ধরেন গোবর সার, বা আমি কম্পোস্ট হিসাবে 2 বছরের পুরনো গোবর সার ইউজ করি, তাহলে সেক্ষেত্রে 2 বছরের পুরনো গোবর সার যেহেতু হালকা হয় 40%টা অনেকটা এরিয়া নিয়ে দেখাচ্ছে ওই কারণে। 3 নম্বর বিল্ডিং যে আমি বলেছিলাম মেটেরিয়াল, অর্থাৎ ওই বালির পাথরগুলো, এটা নেবেন আপনারা 20%। তার সঙ্গে আপনারা নেবেন বোন ডাস্ট 1 চামচ। বোন ডাস্ট 1 চামচ নেবার পর আপনি নেবেন নিমখোল 2 চামচ। তার সাথে নেবেন শিংকুচি 1 মুঠো। শিংকুচি 1 মুঠোর পর নেবেন আপনি সর্ষের খোল 2 চামচ। স্যাপ পাউডার যেটা আমরা বলি, সেই স্যাপ পাউডার নেবেন 1/2 চামচ। তারপরে আপনারা যেটা নেবেন কুরকুচি 1 চামচ। আগেরটা বলা হয়েছিল শিংকুচি 1 মুঠো, কুরকুচি হবে 1 চামচ। এবার বোনডাস্টের কথায় আসি, ওটা যাবে আমরা বলেই দিয়েছি 1 চামচ। এছাড়া আপনারা যেটা নেবেন সেটা হচ্ছে কলার খোসা শুকনো করে গুঁড়ো করে নেওয়া, সেটা নেবেন 1 থেকে 1.5 চামচ। এইটা যদি আপনি এবার ভালো করে মিশ্রণ করবেন, এইভাবে দেখুন আমি দেখাচ্ছি যে এইভাবে মিশ্রণটা ভালোভাবে করবেন। বারবার বলেছি ডিকম্পোজের ক্ষেত্রে কিন্তু এক জায়গায় যেন কোনো জিনিস না পড়ে থাকে, তাহলে কিন্তু প্রবলেম হবে। তাহলে ডিকম্পোজটা ওই জায়গায় একই জায়গায় হয়ে যাবে। আপনি যখন মাটিটা তুলবেন তখন কিন্তু ওই জায়গাটা খাবারটা একটু বেশি পড়ে যাবে, গাছ জ্বলে যাওয়ার চান্স থাকবে। তো আপনি এইভাবে করার পরে এটাকে আস্তে আস্তে জল দিয়ে দিন। আমি দেখুন যে এই বক্সটায় জল দিচ্ছি, আমি মগ দিয়ে জলটা দিচ্ছি ঠিকই, কিন্তু মগ দিয়ে জলটা দিচ্ছি এই কারণে যে আমি রাত্রিবেলা যেহেতু কাজ করি, অনেক রাত্রি হয়ে গেছে, আর ধরে জল দেওয়ার সময় নেই। মাটির নিচ অবধি কিন্তু জলটা যেতে হবে, অর্থাৎ আপনি লেয়ারে ভাগ করেও আপনি কিন্তু জলটা দিতে পারেন। কিছুটা মাটি দিলেন, আবার ঝাঁঝরি দিয়ে কিছুটা জল দিলেন, আবার এইভাবে কিন্তু কিছুটা মাটি দিলেন, কিছুটা জল দিলেন। পুরো মাটিটা ভিজে অবস্থায় থাকতে হবে। এই অবস্থায় বাক্সবন্দি করে রেখে দিন। করে রেখে দিয়ে তারপরে 1 মাস পর আপনি সুবিধা বুঝে যখন রৌদ্র উঠবে তখন আপনি ওই মাটিটাকে শুকাতে শুরু করবেন। যদিও আমি এই কারণে আগে এই মাটিটার কথা বলছি, কারণ জুলাইয়ের আজকে ধরুন প্রায় 3 তারিখ। এই 3 তারিখে আমি বলছি, আপনারা শুরু করতে করতে যদি 10 তারিখও লাগান তাহলেও কিন্তু আগস্টের 10 তারিখ, এই আগস্ট থেকে সেপ্টেম্বরের মধ্যে আপনি 1 থেকে 1 মাস 5 দিন সময় পাচ্ছেন, মোটামুটি আপনারা রেডি করতে পারবেন, মাটিটা শুকিয়ে নিতে পারবেন। ভিজা অবস্থায় কোনো মূল্যেই কিন্তু এই গাছ করবেন না। আবারও বলছি, ভিজা অবস্থায় কোনো মূল্যেই এই গাছ করবেন না। তো সেই ক্ষেত্রে ভিজা অবস্থায় গাছ করলে গাছে কিন্তু ইনসেক্ট লাগার কিন্তু একটা প্রবণতা থাকবে। এইভাবে আপনারা গাছটা শুরু করুন, আশা করি আপনারা সুফল পাবেন। যদি সুফল পেয়ে থাকেন তাহলে অবশ্যই কমেন্টস করে জানাবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।